আচ্ছা, একটা বারবিকিউ মিট মেশিন, একটা সসেস কার্নিভাল আর পেপসি না, দুইটা পেপসি। কত হয়েছে? 1050 টাকা। 1050। জি ভাই। আচ্ছা, ফর্মালিটিস মেনটেন করে টাকাটা আমিই দিব বলি। আচ্ছা, আমি দিচ্ছি। কিভাবে না সুযোগের সদ্ব্যবহার করলো। এরকম একটা সুযোগ যদি আমার হাতে আসতো, ফার্স্ট অফ অল আমি আমার এক্সট্রা আদর যত্ন করে রেস্টুরেন্টে নিতাম, দেন সুযোগ বুঝে ভালো করে খাইয়া ও রাতে বিলগুলা ধরা দিতাম। বাট এই ভাইটা তো সব টাকা মারতে পারে নাই, সব মিলাই বিল আসছে 1050 টাকা। আপুটা দিল মাত্র 100 টাকা, আরগুলা কে দিব? 100 টাকা দেওয়াতে ওর পেস চেঞ্জ হয়ে গেছে, সবগুলা দিলে জানি কি হইতো। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিউ একটা ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখো, তো এনজয় করো ফুল ভিডিও। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। মানে ভাই দুনিয়াতে মানুষের অভাব পড়ছে নাকি? আসলে জ্ঞানিস বুক ওয়ার্ল্ড রেকর্ড করতেছে, পৃথিবীকে নতুন কিছু উপহার দিতেছে। চেহারা দেখছো ভাই কি মায়াবী, মনে হয় যে কিছুই জানে না। আর ওর সঙ্গীর কথা তো বাদই দিলাম, সঙ্গিনী যেমন সঙ্গীও তেমন। ওরা আমাদের পৃথিবীর গর্ব, ভবিষ্যৎ উজ্জ্বল করতেছে। চেষ্টা করতে থাকো, তোমরা সাকসেস হলে আমাদের বুকের বাম পাশে তোমরা দুজন অলওয়েজ স্মৃতি হিসেবে থাকবে। বাপের টাকা নেই, নিজেরও টাকা নেই, এমন মেয়ে আইফোন 15 কিভাবে কিনে? কক্সবাজারে গিয়ে তোমরা কি কিছু বুঝতে পারছো? লিজেন্ডার তো বলার আগেই বুঝে গেছে, আর যারা লিজেন্ড না তাদের আমি বুঝাই বলি। ওরা ফার্স্ট অফ অল কক্সবাজার যায়, তারপর আমাদের লিজেন্ড ভাইয়াদের খোঁজে, দেন আমাদের লিজেন্ড ভাইদের খুঁজে পাইয়া গেলে ওদের সাইডে নিয়ে একটা ডিল করে। এন্ড ডিলটা কেমন একটা ভিডিও দেখলেই বুঝবা। पूरा बीच है ये। अब इधर बीच के किनारे अभी खूब खपाखा ऊपर नीचे लसालस। हाय হ্যালো। हाउ मच? लॉन्ग टाइम फुल नाइट Welcome, I come back. 6 o'clock You know, huh? yeah You can pay how much? 1500 Okay. Bye, 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 bye. तो दोस्तों देखा, मैंने बात कर ली, मतलब 1500 भात मतलब 3500 रुपए में फुल नाइट के लिए खपाखप जुगाड़ हो गया है। उसके बोबो देख के এখন দেখছো ভাই কক্সবাজার গিয়া কিভাবে বিজনেস করে আইফোন নেয়। এত কিছু করা লাগে নাকি? এর থেকে ভালো ইমো একটা নামা ইমো ফ্রিল্যান্সিং করা শুরু করে। অডিও কল 500, ভিডিও কল 1000। সর্বোচ্চ কত টাকা কামাই পাইছেন? 30 থেকে 40। এবার কত টার্গেট আছে? এবার 40। এবারও 40। আচ্ছা, 40,000 টাকাগুলো দিয়ে কি করবেন? আমি বয়ফ্রেন্ডকে দিয়ে দিব। এবার এরকম লয়াল জিএ পাইলে আর কিছু লাগে নাকি? এইবার ওর ঈদের টার্গেট 40,000, তারপর সবগুলা বয়ফ্রেন্ডের লাইগে রাইখে দিব। এরকম লয়াল পাইলে আর লাগে নাকি? জাগতে তাই শুনতাম, নাচতে বললে নাচতাম। এখন দুর্ভাগ্যের ব্যাপার হয়েছে লয়াল তো দূরেই থাক, জিএপি নাই। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, ছেলেরা পড়ালেখার পর কোন দেশ বেশি প্রিফার করে যেতে? রাশিয়া। রাশিয়া কেন? ওখানে তো ওরা পড়ালেখা করতে চায় না, রাশিয়ানদের জন্য চায়। আচ্ছা, তো হায়ার স্টাডির জন্য আপনি কোন দেশ প্রিফার করেন বেশি? আমি পার্সোনালি প্রেফার করব অস্ট্রেলিয়া, কারণ ফাস্টেস্ট ভিসা হয় অন্যান্য দেশগুলো থেকে। অস্ট্রেলিয়ার মেয়েরা বেশি সুন্দর নাকি কানাডা মেয়েরা বেশি সুন্দর? ভাই অস্ট্রেলিয়াতে আমার বউ থাকে, তো কিছু বলতে পারতেছি না। রাশিয়ানের ব্যাপার কি? আপনি রাশিয়ান? রাশিয়ান ভাই ছোটবেলায় ফ্যাসিনেশন ছিল, এখন আর নাই। ভাই মানবতার খাতিরে বইয়ের বয়ে কিছু বলতে পারে নাই। পার্সোনালি অস্ট্রেলিয়ার কানাডার মেয়েগুলার আমার থেকে ভালো লাগে না। ওরা সব দিক দিয়েই ঠিক আছে, বাট ওদের চেহারাটা কেমন জানি ইংরেজদের মতো, সবগুলা চেহারাই এক। বাট ভাই যদি বলা রাশিয়ার কথা তাহলে তো কমই হয়ে যাব, সব একটা একটা আগুন। कितनी औसम है। মানে কিছু কিছু স্টুডেন্ট আছে ক্লাসের প্রথম থেকে থাকবে না, বাইগান। মাঝখানেও থাকবে না, মানে এই যে
ইয়াতে যাবে, মেসেঞ্জারে যাবে, যা খুঁটুর খুঁটুর করে আবার ফেসবুকে আসবে, এসে আবার একটু কিছুক্ষণ 2 মিনিট লাইভটা দেখবে, দেখে আবার যাবে, যা মেসেঞ্জারে বাবু সোনার সাথে কথাবার্তা বলে এসে আবার ক্লাসে ঢুকবে। আইসা সেম প্রশ্ন, যে প্রশ্নগুলোর অ্যান্সার আমি 2বার 3বার করে দেই, আবার এসে সেম একই প্রশ্ন করবে, কোন বই দেখে পড়াচ্ছে। এই প্রশ্নের অ্যান্সার আমি অনেকবার দিলাম, এই ক্লাসের মধ্যে আমি 3বার এই প্রশ্নের অ্যান্সার করলাম, ক্লাসে থাকে না, এরা পুরা টাইম ক্লাসে থাকবে না, এরা যায় বাবু সোনার কাছে। যা প্রশ্নের অ্যান্সার না করে যে এরা হুঠাটা এসে যে কমেন্ট করতেছে, এরাই যায় আবার পরবর্তীতে আমাদেরই বদনাম করবে। কিন্তু তারা যে বাবু সোনা ছাইরা ক্লাসে পুরোপুরি ভাবে মনোযোগ দিতে পারে না, সেটা কখনো দোষের হয় না। আসলে ভাই অনলাইন ক্লাসগুলোর মধ্যে না অনেক ভালোই বিনোদন পাওয়া যায়, বিশেষ করে যেগুলো টচিক বয়, ওরা জীবনে পড়ালেখা নিয়ে কমেন্ট করবো না। টিচাররা যখন কয় অনলাইন ক্লাসে তোমরা সবকিছু বুঝতে পারছো, তখন টচিক বয়গুলোর কমেন্ট এরকম হয় যে আপনার মতো কিউট টিচার থাকতে আমাদের বুঝতে বাকি হয় নাকি। এক কথায় ভাই ওরা টিচারের ফুল পাগল করে ফেলে, টিচাররা লজ্জায় কিছু বলতেও পারে না। ওদেরকে কি বলবো ভাই, আমি আমার ফ্রেন্ডে নিয়ে একটা অনলাইন ক্লাস করছিলাম, আমার ফ্রেন্ডটা ছিল আবার টচিক টাইপের। তো অনলাইন ক্লাসে ম্যামে সবার উদ্দেশ্য করে বলতেছিল কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি সলভ করে দিব। তো আমার ওই ফ্রেন্ডটা কি করে, টিচারের কমেন্টের মধ্যে একটা কোশ্চেন করে যে ম্যাম আমার একটা আপনার মতো কিউট জিএফ ছিল, ওইটা চলে গেছে, এখন কিভাবে আবার পটাইতে পারি। अल्लाह माफ करे, बहुत न्यूज लग रहा, मत करो। कौन है Quand je suis arrivé, les petits se sont demandé ce qui se passe. Tellement les petits a beaucoup d'inspiration pour déranger. Et les petits sont pour danser, et les petits sont pour bouger. Y'a qu'à te bina pour danser. T'es on the show, ওরা দুইটাই ভাই অনেক সাহসী, সাহসিকতার একটা ভালো পরীক্ষা দিল। বাট ওরা বানরটারে দেখে যেভাবে দৌড় মারছে, আমার সন্দেহ হইতেছে যে দুইটা কি ছেলে না মেয়ে। In the middle of the night, in the middle of the night, just call my name, I'm yours today. In the middle of the night, in the middle of the night, I'm wide awake. I gave your days all night long, till morning comes. I'm getting what is mine, you gon' get yours. Don't know who in the middle. ভাই এটা আমার একটা ফেভারিট সং ছিল, মাঝে মধ্যে রাতে ঘুমানোর সময় অলওয়েজ শুনতাম। এখন এরা দুজন মিলে এই সংটারে এমন ভাবে দুষে দিছে যে সংটার নাম কি এটাই ভুলে গেছি। I'm yours today. In the middle of the night, in the middle of the night, I'm. कौन है लोग, कहाँ से आते हैं? In the middle of the night, in the middle of the night, just. তো গাইজ আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অ্যান্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। আর সে পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।